হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের দিনটা শেয়ার করার জন্য। তো সকাল থেকে উঠেই চলে এসেছি অফিসে, যাকে বলে। আর এত ঠান্ডা, দেখতে পাচ্ছ 11টা বাজতে যায়, কিন্তু কুয়াশা কিন্তু ভালোই আছে। অফিসে আজকে আমাকে নতুন কম্পিউটার দিয়েছে, যাই হোক বেশ ভালোই লাগছিল। শরীরটা কদিন ধরে খুবই খারাপ ছিল, প্রেশার একদম লো, দেখতেই পাচ্ছ ওষুধপত্র ভরে গেছে আমার টেবিলটার অবস্থা। তারপরে আজকে ছিল অফিসে আবার খাওয়া দাওয়া, মানে আমার অফিসে খাওয়া দাওয়া লেগেই আছে বলতে গেলে। তান্দুরি রুটি ছিল, তারপরে চিকেন ছিল যেটা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিল স্নেহাশিসদা, আর আমি বসে গেছি গেলার জন্য। তারপরে ছিল দুটো কিন্তু মিষ্টিও ছিল, বেশ টেস্ট ছিল ভালোই, মাংসটা বেশ ভালো হয়েছিল। আমরা সবাই মিলে গবাগপ খেয়ে দিয়ে তারপরেই বেরিয়ে পড়ি একটু রাস্তায় ঘুরতে। তো অফিসে সবার সাথে ঘুরতে ঘুরতে আমার একটা পানের দোকান দেখে মনে হলো একটু পান খেলে ভালো হতো, তাই জন্য আমি বললাম এই দোকানে না পানটা বেশ ভালোই করে। তার জন্য স্নেহাশিসদা বললো চলো তাহলে পানটাই খাওয়া যাক। দিয়ে সবার জন্য আবার পান কেনা হলো। দেখতে থাকো, পানের রেসিপিটা বেশ ভালোই বানাচ্ছিল। পান বানাচ্ছ? তো পানটা বেশ ভালোই খেতে ছিল। তারপরে আমরা চলে যাই হচ্ছে অফিসের দিকে, তারপরে সন্ধে হয়ে যায়, তারপরে আমার টাইম হয়ে যায় বেরিয়ে যাওয়ার জন্য। তো আমি এখন চলে যাচ্ছি আবার মামাবাড়ি। এখন কদিন ধরে আবার মামাবাড়ি থেকে যাতায়াত করব। দেখতেই পাচ্ছ মামাবাড়ির রাস্তাতে আমি ঢুকেও গেছি। এবার মামার বাড়িতে কলিং বেলটা বাজাতে হবে। তো মামাবাড়ি এসে দেখি মামা নেই, দাদা ছিল, আর আমার দিদি এসছে মামাবাড়িতে। তারপরে নিজেই হচ্ছে একটু মুড়ি মাখিয়ে নিই আর গরম জল করে নিই, কারণ আমাকে প্রোটিন পাউডারটা খেতে হবে, এটা ডাক্তার দিয়েছে। আর এটা খেতে খুব একটা টেস্ট নয়, বাট আমাকে খেতে হচ্ছে এই মুহূর্তে, কারণ প্রেশার এতটাই লো আর হিমোগ্লোবিনও শর্ট হয়ে গেছে, সব কিছু একসাথে হয়ে গেছে আমার এই মুহূর্তে। তারপরে বসে বসে ভালো করে খেয়ে নেই, কারণ অনেক আগে খেয়েছিলাম, এখন এই মুহূর্তে খিদেও পেয়ে গেছে। আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে অবস্থা খুবই খারাপ, টেস্ট একদমই ভালো না, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। চকলেটটা হলে বেশি ভালো হতো, এটা হচ্ছে কেসারের, যেটা আমার একটু ভালো লাগছে না। তারপরেই আমার একটু মুড ঠিক করার জন্য আমি খেয়ে নিই এই কামরাঙা, ফটাফট কেটে নুন মাখিয়ে ফেলি, তারপরে দেই মামাকে আর মামার কথা। কি দারুণ! তারপরেই রাতে ডিনার করলাম হচ্ছে বেগুন ভাজা, ভাত, মাছ ভাজা, বড়ি ভাজা, তারপরে ছিল এই ট্যাংরা মাছের ঝোল, বেশ ভালো ছিল, মামা রান্না করেছিল। তো দিদিরও শরীরটা একটু খারাপ আছে। তো আমাদের অবস্থা তো এরকম ঠান্ডায়, তোমাদের অবস্থা কেমন সেটা কমেন্ট করে জানিও।